কিভাবে 3 তালাক দেওয়ার পরও বউ তালাক হয়নি। এই চমৎকার ঘটনাটি পুরো জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এক ব্যক্তির বউ রাগ করেছিল, স্বামীর সঙ্গে কথা বলে না। স্বামী অনেক চেষ্টা করেও বউকে কথা বলাতে পারল না। অবশেষে এক রাত্রিতে স্বামী বিরক্ত হয়ে তার বউকে বলল, আজ ফজরে আজান হওয়ার আগে যদি তুমি কথা না বলো তবে তোমার উপরে 3 তালাক। কিন্তু তবুও বউ কথা বলল না, কারণ বউটি ছিল খুবই সুন্দরী। এই স্বামীর ভাত না খাওয়াই তার ইচ্ছা ছিল, তালাক হয়ে যাওয়াটাই সে কামনা করেছিল। সুতরাং কথা না বলে কোনো প্রকারে ফজর আজান পর্যন্ত কাটিয়ে দিতে পারলেই স্বামীর এই কথায় তালাক হিসেবে গণ্য হয়ে যাবে। স্বামীর বন্ধন থেকে মুক্তি পাওয়ার এই একটা সুবর্ণ সুযোগ হলো তার জন্য। সুতরাং সে মুখ আরো শক্তভাবে বন্ধ করে রাখলো। এইদিকে বেচারা স্বামী আরো বিপদে পড়ে গেল। এতদিন কথা বলেনি, সেই এক ভালো ছিল, কিন্তু এখন দেখি এই কথার দ্বারা একেবারেই তালাক হয়ে যাবে। হায়, ফজর হতে তো আর বেশি দেরি নাই, এমন কথা কেন বললাম। লোকটি খুব বিব্রত হয়ে মাসালার খোঁজে বের হয়ে পড়ল। কেমন করে তালাক থেকে বউকে বাঁচানো যায়। রাত ভর অনেক আলেম ওলামার কাছে ছুটাছুটি করলো, কিন্তু তার পক্ষে কোনো ফতুয়া পাওয়া গেল না। সবাই বলল, এই বউকে তালাক থেকে আর বাঁচানো যাবে না। যদি এইভাবে কথা বন্ধ রাখে তবে ফজরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে বউ তালাক হয়ে যাবে। অবশেষে লোকটি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে হাজির হয়ে তার দুঃখের কথা হুজুরকে বললেন, হুজুর, বউ তালাক হয়ে গেলে আমি আর বাঁচব না, আমাকে বিপদ হতে রক্ষা করুন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার বউ তালাক হবে না, তুমি বাড়ি ফিরে যাও, তোমার বউ তোমারই থাকবে। এই ফতুয়া শুনে আলেম ওলামাগণ অবাক হয়ে বলা বলি করতে লাগলেন, যে ইমামকে আমরা এত শ্রদ্ধা করি, তিনি একজন সামান্য ব্যক্তির দুঃখ দেখে স্থির থাকতে পারল না, শরীয়তের মাসালাকে হেরফের করে ফতুয়া দিয়ে দিলেন। কিন্তু ব্যাপারটি ঘটল অন্যভাবে। বিজ্ঞ ইমামের পক্ষেই শুধু এরূপ জটিলতাকে সহজ করে তোলা সম্ভব। লোকটির বাড়ির কাছে একটি মসজিদ ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফজর হওয়ার আগেই সে মসজিদে গিয়ে উচ্চ স্বরে আজান দিতে লাগলেন। ওই লোকটির বউটি আজান শোনা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে তার স্বামীকে ডেকে বলতে লাগলো, আমার তালাক হয়ে গেছে, আমার বিদায়ের ব্যবস্থা করুন। লোকটি বলল, কিভাবে তোমার তালাক হলো? বউ বলল, ওই দেখুন, মসজিদে ফজর আজান হচ্ছে, আমি ফজর আজানের পূর্বে পর্যন্ত কথা বলা বন্ধ রেখেছিলাম, তাই সেই কথা অনুযায়ী আমার তালাক হয়ে গেছে, সুতরাং আমাকে বিদায় দেওয়ার ব্যবস্থা করুন। লোকটি আবার চিন্তায় পড়ে গেল। ইমাম সাহেবের কণ্ঠে আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে ছুটে গেল এবং বলল, হুজুর, আপনি বললেন বউ তালাক হবে না, কিন্তু বউ তো তালাক হয়ে গেল, এখন আমি কি করি? ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, কেমন করে তালাক হলো তোমার বউ? লোকটি বলল, এই যে ফজর আজান হয়ে গেল, এর আগে পর্যন্ত সে কথা বন্ধ রেখেছিল। সাথে সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, এই আজানের পরে তোমার স্ত্রী কি কোনো কথা বলেছে? লোকটি বলল, জি হ্যাঁ, আজানের পরে কথা বলেছে। ইমাম সাহেব বললেন, তবে ঠিক আছে, তোমার বউ তালাক হয়নি। ফজরের আজানের এখনো অনেক দেরি আছে, তার আগেই তোমার বউ কথা বলে ফেলেছে। যে আজান শুনে সে কথা বলেছে সেটি ছিল তাহাজ্জুদের আজান। লোকটি আনন্দে আত্মহারা হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে তার বউকে জড়িয়ে ধরে বলল, সে তাহাজ্জুদের আজান শুনে কথা বলে ফেলেছে। সবকিছু শুনে বউটি হতভম্ব হয়ে গেল, আর সকল আলেমগণ এটি শুনে তো হতবাক। এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি, জটিল কোনো সমস্যার সমাধান কিংবা ফতুয়া একজন বিজ্ঞ আলেম থেকে নেওয়াই সর্বোত্তম। আল্লাহ আমাদের সকলকে ইসলামকে সহজভাবে বুঝে পালন করার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো চমৎকার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।